আমার বিয়ের বয়স হয়নি এখনো। গুড বাই গাইস। আমি টু বি অনেস্ট আমি কাউকে ফলো করি না। আমি মন্দিরার মতো আসলে, কিন্তু ফ্যানরা যদি ভালোবেসে কোনো নামে ডাকে বা কারোর সাথে তুলনা করে এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমি খুব এনজয় করি আসলে। এবছর আসবে কিনা আমি জানি না, আই থিঙ্ক সামনের বছর আসতে পারে, একটাও হতে পারে, দুটোও হতে পারে। সো আমি এই মুহূর্তে বলতে পারছি না আসলে, কারণ রিলিজের ব্যাপারটা তো আমার হাতে একদমই নেই। সো এটা ডিরেক্টর প্রডিউসাররা বলতে পারবে। কাজ করছি, সামনে আরও অনেক কাজ আছে। সো আই থিঙ্ক সামনের বছর ঈদে বা ঈদেই হবে বেসিকলি, এটা না অন্য সময়ও রিলিজ হতে পারে। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। এই মুহূর্তে আমি বলতে পারবো নো 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 নো, আমার পারমিশন নেই আসলে। সবাই আমি আসলে সবার সাথে কাজ করতে চাই। না, সবার সাথে কাজ করতে চাই, সিনিয়র জুনিয়র যারাই আছে। কেবল তো আমার শুরু আসলে, আমার প্রোটোগনিস্ট হিসাবে আমার দুজনের সাথেই কাজ করা হয়েছে। সো মিডিয়াতে আরও ভালো ভালো অ্যাক্টর আছে, তো আমি সবার সাথে আসলে কাজ করতে চাই। মিডিয়াতে আসার অবদান অ্যাকচুয়ালি ফুল ফ্যামিলিরই বলবো। মা বাবা তো আছেই, ফুল ফ্যামিলি, আমার মা, বাবা, দুই বড় ভাই, আমার মামা, মানে সবাই আমাকে প্রচুর পরিমাণে ছোটবেলা থেকে সাপোর্ট করেছে। দ্যাটস ওয়াই আই এম হিয়ার নাও। সো শুধু মা বাবা বললে, মা বাবা তো সন্তানের জন্য কষ্ট করেই, কিন্তু তার পাশাপাশি থাকে না, ভাই বোনও প্রচুর সাপোর্ট দিচ্ছে। তো আমার ফুল ফ্যামিলি আমাকে বরাবরই সাপোর্ট দিয়ে আসছে। শেখার জীবনে শেষ নেই, প্রচুর পরিমাণে আর শিখতে চাই, পাকাপোক্ত অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করতে চাই, আর প্রচুর ভালো ভালো কাজ করতে চাই। আর আমার এটা একদমই বিশ্বাস হয় না যে ব্যাক টু ব্যাক কাজ করতে হবে। আমি ভালো কাজে বিশ্বাসী, প্রচুর কাজ করতে হবে, সেটা যে কোনো মানেরই হোক, ব্যাপারটা এরকম নয়। ভালো কাজ চাই আমি দিন শেষে। একটু আগেই তো বললাম, দর্শকের জন্য আমার প্রচুর ভালোবাসা। আর যতদিন আমি মিডিয়াতে আছি, সিনেমায় আছি, আমি বলবো যে শেষ পর্যন্ত আমাকে এরকম ভালোবাসাই দিয়ে যাবেন।